Best vision for watching. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজের পরে মিনা মুজদালিফা থেকে হাজিরা এখন হারাম শরীফে আগমন শুরু করেছেন। এখন প্রচুর হাজি হারাম শরীফে, সবাই তওয়াফের জন্য আসছেন। এই যে এটি শরিকা মক্কা ক্লক টাওয়ারের সামনে দিয়ে দৃশ্য। আস্তে আস্তে ভিতরে যাবো আমি। এটি আর এক সাইড, যেটা দারুল তৌহিদের সামনে, মালিক ফাহাদ গেটের সামনে। সামনের গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। এখান দিয়ে ভিতরে প্রবেশ করবো। এখন তওয়াফের মাঠে যাবো ডাইরেক্ট। প্রচুর হাজি তওয়াফের মাঠে এত হাজি যে দাঁড়ানোর মতো জায়গা খুবই কম। দাঁড়ানোর জায়গা তো নেই, যারা আছে সবাই শুধু তওয়াফের জন্যই আছে। প্রচুর সবাই আসছে তওয়াফ করতে। অনেকে বিদায় তওয়াফ, অনেকে হজের পরে যে তওয়াফ করতে হয় সেটা করতে আসছেন। সাদ, একতলা, দোতলা, তিনতলা, পুরোটাই সম্পূর্ণটাতেই তওয়াফ করতেছে হাজিরা। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং ছাদের উপরে সবকটা ফ্লোরে। এটি ছাপা মারোয়ার দৃশ্য। এখানেও প্রচুর হাজি, এখানেও কোথাও কোনো জায়গা খালি নেই। সব জায়গাতে হাজি আর হাজি, বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা তবে সাই করতেছেন ছাপা মারোয়াতে। এর সামনে যে সবুজ বাতিটা দেখছেন, এটির কাছে যখন আসে তখন এখান থেকে দৌড়িয়ে জায়গাটি অতিক্রম করতে হয়। সকলেই দৌড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে পুরুষ। মহিলাদের ক্ষেত্রে সেটা আছে কিনা আমার সঠিক জানা নেই, তবে পুরুষ যারা আছে সবাই একটু দৌড়িয়ে পার হয়। আবার হেরামের মাঠে আসলাম একটু। এই যে তখন মাঠে, এই সাফা মোড়ার মাঠে দেখেন প্রচুর হাজি, মানে এত হাজি যে আপনি দৌড় দিতে চাইলে পারবেন না। পাহাড়ের কাছে এটি চাপা পাহাড়, এখান থেকে মূলত ছাই শুরু হয়। মাছ দিয়ে প্রবেশ করেছিলাম চাপা মারোয়ার। এই যে চাপা মারোয়ার, পুরো পাহাড়টি এখন নেই, কারণ এটি শুধু সামান্য নিদর্শনটা রাখছে মানে সবাই দেখার জন্য। এটি মারোয়া পাহাড়, এটা তো শুধু নিদর্শনটা রাখছেন। এটি চাপা মারোয়ার সাইড দিয়ে আমি বাইরে বেরিয়ে আসছি, অপর সাইডে হেরামের। আমি এখন যেদিকে যাচ্ছি, এদিকে এখন যেটা দেখতে পাবেন এটি হচ্ছে আবু জাহেলের বাড়ি বলে, যেটাকে এখন বাথরুম বানিয়ে রাখা হয়েছে। এই যে যেটা দেখছেন, এটা আবু জাহেলের বাড়ি, বাথরুম। অতিরিক্ত মানুষের কারণে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া, তো এই জন্য এখন সচরাচর সব জায়গায় চাইলেই সবভাবে যাওয়া যায় না। এই যে এটি আবু জাহেলের বাড়ি, এটাকে বাথরুম বানিয়ে রাখা হয়েছে। এই যে হেরামের পিছন সাইড। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান বলে ধারণা করা হয়, ওখানে লেখা আছে যে এটাকে ধারণা করা হয়, একেবারে শিওর বলা যায় না যে এটি সেই স্থান। উল্লেখ করা হয় যেটাকে এখন সৌদি সরকার লাইব্রেরি বানিয়ে রেখেছেন। এটি সবসময় খোলে না, আজ এটিকে বন্ধ করে রাখছে কারণ হাজির প্রচুর ভিড়, তো এখানে শুধু সামনে দিয়ে হাজি আসার জন্য রাস্তাটা বানিয়ে রাখছে, যেখানে শুধু মানুষ আসতে পারতেছে। এই দেখেন হেলিকপ্টারটা হলে আছে হাজিদের নিরাপত্তার জন্য। এই যে এই সাইড দিয়ে প্রচুর হাজি আসতেছে ভিতরে। আমরা সামনের দিকে যাব।
যেখান থেকে আবার নতুন করে যে হারামের যে নতুন যে কাজগুলো শুরু হচ্ছে মসজিদের, সেগুলো যে এখানে একটা মিনার হবে, ওটি হারামের, এই যে এখানে আর একটা মিনার হবে। ওই যে যেটি দেখছেন অনেকটা গ্যালারি সিঁড়ির মতন মনে হচ্ছে, গ্যালারির মতন, কিন্তু এটি গ্যালারি না, এটা মূলত হারাম শরীফের হসপিটাল। এই দেখেন, এটা হচ্ছে হারামের হসপিটাল, আল হারাম মেডিকেল ইমার্জেন্সি হসপিটাল, মিনিস্ট্রি অফ হেলথ, সরকারি। দূর থেকে হঠাৎ মনে হয় যেন গ্যালারির মতন, কিন্তু না। এটি একটি নতুন গেট, নতুন যে সাইডে কাজ হচ্ছে ওই সাইডের গেট। জাহাজিদের মাঝে চকলেট বিতরণ করছেন একজন সেনা কর্মকর্তা। এই গেটটিও নতুন, এগুলো এখনো খুলেনি। আমি এখন ছাদে আসছি, ছাদ থেকে দেখুন ছাদেও প্রচুর হাজি আছে, প্রচুর, সব জায়গায়। হারামের এমন কোনো জায়গা নেই যে সেখানে এখন হাজি নেই। ছাদের উপরেও, ছাদ থেকে অনেকটা দূরে ব্যারিকেড দিয়ে দিচ্ছে, তো যার কারণে কাবা শরীফটাকে পরিষ্কার দেখা যায় না। তারপর যতদূর সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রতিটা ফ্লোরে প্রচুর হাজি তওয়াফ করতেছে, প্রতিটা ফ্লোরে। কাবার উপরের দৃশ্য, সামনের ব্যারিকেডটা না থাকলে পুরোটা ক্লিয়ার দেখে। দেখেন প্রচুর মানুষ তওয়াফের মাঠে, দেখছেন। যখন বেরিয়ে আসবো, ছাদের থেকে আবার একটু চারিদিকটা দেখে নেন। ছাদ থেকে ক্লক টাওয়ার, উপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা মূলত গাড়ি না, ওটা তো অপের জন্য আলাদাভাবে ছাদের উপর দিয়ে রাস্তা করা আছে। ক্লক টাওয়ারে এই মুহূর্তে বাজে আপনার 5টা বাজতে 5 মিনিট বাকি আছে, 7টা বাজতে। আমি এখন বাইরে চলে এসেছি, এটা আছি এখন আমি জাবেল ওমরের সাইটের সামনে, যে এই প্রজেক্টটা জাবেল ওমরের, এই সাইডে আসছি। এখন ঘুরে আবার আমি ক্লক টাওয়ারের সামনের দিকে যাবো। এখান থেকে যাওয়া ক্লক টাওয়ারে যাওয়ার পরে, ওদিকে যাওয়ার পরে মাগরিবের আজান দেবে। এরপরে মাগরিবের আজানের পরে নামাজের সময় আমার কীরকম হাজি হয় সেটাও আপনাকে উপর থেকে দেখাবো। এই দেখেন, এটি হচ্ছে মাগরিবের নামাজ শেষের পরে, আরও নামাজ পড়ার পরে যে দৃশ্যটি, সেটি যে মসজিদেও প্রচুর মানুষ, প্রতিটা জায়গায় শুধু হাজি আর হাজি। এই যে হারাম শরীফের ছাদে, এটি ক্লক টাওয়ারের উপরে 4th তলা থেকে নামাজের পরে তোলা। এটি কিং আব্দুল আজিজ গেটের সামনে দৃশ্য আজকের। চারতলার উপর থেকে তোলা এটা টাওয়ারে বসে। এই যে ইব্রাহিম খলিল রোড, যে রোডটিকে আপনাদের হজের সময় দেখিয়েছিলাম একদম খালি, এখন সেই রোডটি দেখেন কি পরিস্থিতি, মানুষ আর মানুষ। মেসফালার সাইড, এটা প্রচুর। এই যে কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে, এগুলো সব পানি, বাষ্প পানি, যেটা হাজিদের স্বস্তির জন্য, একটু যাতে গরমটা কম লাগে সেজন্য। দেখেন যেগুলো দেখে পানি বাষ্প হয়ে বেরোনোর জন্য, এই যে প্রতিটা দিকে, এটা জাবেল ওমর। প্রচুর হাজি, প্রচুর। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।